বিয়ানীবাজার মানব সেবা সংস্থার আয়োজনে এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সার্বিক সহযোগিতায় তিলপাড়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী ইউনিয়নের দরিদ্র অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্যবস্থাপত্র এবং ঔষধ প্রদান করা হয়। এছাড়া চক্ষু শিবির ক্যাম্পে সেবা প্রদানের পাশাপাশি 15 জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া ক্যাম্পে ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয় বিনামূল্যে। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। দিনব্যাপী ক্যাম্পেইন পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্টা ও তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপদেষ্টা জামাল উদ্দিন খান, আব্দুল কাদির, সভাপতি এনাম হোসেন, সহ সভাপতি আব্দুস সামাদ তাফাদার বাবেল, গোলাম রেজা, শালেক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, সহ সাধারণ সম্পাদক দেব সৌরভ, হিজবুল্লাহ তারেক, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, সিনিয়র সদস্য হেলাল উদ্দিন, গোলাম রব্বানী মাসুম, সাংস্কৃতিক সম্পাদক শরীফুল ইসলাম, বদরুল হামিদ, আব্দুল হালিম রাসেল, সহ সমাজসেবা সম্পাদক তানিম আহমদ ও সহ ক্রীড়া সম্পাদক রুবেল আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপজেলাবাসীর নিকট দোয়া কামনা করেন এবং আগামীতে মানব সেবামূলক কাজে সকলের সহযোগিতা কামনা করেন। তিলপাড়া ইউনিয়নের অসহায় অসুস্থ মানুষজন এখান থেকে সেবা নিয়েছেন। আমি প্রথমেই আমার পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিয়ানীবাজার মানব সেবা সংস্থাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার অসহায় মানুষকে ফ্রি মেডিকেলের মাধ্যমে চক্ষু সেবা এবং জেনারেল মেডিকেল ক্যাম্প করে মানুষকে সেবা দিয়েছেন। এখানে দেখলাম যে ফ্রি ওষুধও দেওয়া হচ্ছে, এখানে ব্লাড নির্ণয় করা হচ্ছে, ব্লাড গ্রুপ এবং ডায়াবেটিক্স পরীক্ষা করা হচ্ছে, প্রেশার মাপা হচ্ছে, অনেক সেবা দিচ্ছেন। আগামী দিনে যদি এই ধরনের কোনো প্রোগ্রাম করা হয়, আমাদের পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। বাইরে চক্ষু শিবির ইনস্টিটিউটের সহযোগিতায় যে চক্ষু শিবির এখানে করা হয়েছে, আমরা দেখেছি এখানে অন্তত 200 মানুষের চক্ষু চিকিৎসা বা ফ্রি মেডিসিন সহকারে সবকিছু সহযোগিতা, এমনকি চশমাও দেওয়া হয়েছে। তো আমরা উত্তর আসলে আমাদের এই মানব সেবা সংগঠনের সাফল্য কামনা করি। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় আজকে বিয়ানীবাজার 8 নং তিলপাড়া ইউনিয়নে আমরা ইতিমধ্যে একটি সফলভাবে মেডিকেল ক্যাম্প সম্পূর্ণ করলাম। এই মেডিকেল ক্যাম্প করতে গিয়া সবচেয়ে বেশি যারা সহযোগিতা করেছে তাদেরকে আমি স্মরণ করতে চাই। বিশেষ করে আমাদের এই ইউনিয়ন পরিষদের সুনামধন্য তিনবারের চেয়ারম্যান মাহবুব ভাই এবং ডাক্তার মানবিক ডাক্তার শিবির ভাই এবং মানবিক ডাক্তার মুক্তা মামা সহ আমাদের এই মানব সেবার প্রায় 80% কর্মী আজকে উপস্থিত। সবার আমি দীর্ঘায়ু এবং নেক হায়াত কামনা করি। 4টা ইউনিয়ন ইনশাল্লাহ আমরা আশা করি খুব শীঘ্রই শেষ করে ফেলবো। আমরা সুন্নতে খতনা শেষ করছি, আমরা মানুষকে অসহায় দারিদ্র মানুষের পাশেই আছি। আমরা সবসময় বলি মানুষ মানুষের জন্য, এবং আমরা বিয়ানীবাজার বাসীর মানুষের পাশে আছি, পাশে থাকবো। আমাদের তিলপাড়া ইউনিয়নে মানব সেবার পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষুর ছানি অপারেশন এবং ব্লাড ক্যাম্পেইন এবং ডায়াবেটিস নির্ণয় আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে। 450 শতাধিক রোগী এখানে রেজিস্ট্রেশন করেছেন এবং দেখিয়েছেন। এখান থেকে 15 জন রোগীকে হসপিটালে প্রেরণ করা হয়েছে। ওনারা চিকিৎসাধীন থাকবেন এবং অপারেশন সাকসেস করে ওনাদেরকে আবার দেওয়া হবে। ইস্পাহানী চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মানব সেবা সংস্থার পক্ষ থেকে, এবং সংশ্লিষ্ট যারা এখানে এই মেডিকেল ক্যাম্পটি বাস্তবায়ন করতে সহযোগিতা করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এই কার্যক্রমটি প্রতিটি ইউনিয়নে, পৌরসভা সহ পুরো উপজেলায় এটা করছি। অলরেডি আমাদের 4 থেকে 5টি ইউনিয়ন আমরা সম্পন্ন করেছি এবং বাকিগুলো শীঘ্রই আমরা শেষ করব। যে এই কর্মসূচি যে আমাদের যেখানে নিজেদের
সময় দিয়ে আজকে সুন্দরভাবে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য সব কর্মকর্তা এবং যারা এখানে সময় দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। দিনব্যাপী ক্যাম্পেইনে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ডাক্তাররা 4.5 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। সৈয়দা আখি হক, এবিটিভি।